পরকীয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম এবং আইন করে দিতাম যে পরকীয়া মানে মৃতন্ত। তাহলে তোমার আশেপাশের অনেক মানুষই ভ্যানিশ হয়ে যাবে। সাকিবের সাথে বুবলির পরকীয়ায় এবার পাথর নিক্ষেপ করতে চাইলেন অপু বিশ্বাস। তিনি বলেন, যারা পরকীয়া করে তাদেরকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে তিনি নিজেই এদের শাস্তি দিতেন। যুক্তরাষ্ট্রে সাকিবের পাশে বুবলিকে দেখেই হতাশ হয়ে পড়েছেন অপু বিশ্বাস। তবে তার মাঝেও এসব মন্তব্য করে নতুন আলোচনায় জড়িয়ে দিয়েছেন নিজেকে। বাংলাদেশে পরকীয়াটা বন্ধ করার চেষ্টা করতাম এবং এখানে এমন আইন জারি করতাম যে 10 জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা। কিন্তু যে সাকিবকে নিজের করে পেতে এতটা দিন অপেক্ষা করেছেন অপু বিশ্বাস, সে সাকিব প্রসঙ্গে কিভাবে তিনি এসব মন্তব্য করতে পারলেন? বুবলির নামের পেছনে পরকীয়া খ্যাতিটা যেন লেগে আছে দীর্ঘদিন ধরে। সঙ্গীত শিল্পী তাপসের সাথে প্রেমের অভিযোগে নাম লিখিয়ে ক্যারিয়ারে একটা কালো দাগ বসিয়ে নিয়েছেন বুবলি নিজেই। তবে সেই একইভাবে সাকিবের সাথে নতুন পরকীয়ার আলোচনা সমালোচনায় জড়িয়েছেন বুবলি। আসলে কাগজ কলমে সাকিবের সাথে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই সাকিব বুবলির। তাহলে যুক্তরাষ্ট্রে তাদের যে ঘনিষ্ঠতা দেখা গেছে নিশ্চিতভাবেই তা অবৈধ। হতে পারে অতীতকালের তারা স্বামী স্ত্রী ছিলেন, কিন্তু ধার্মিক নিয়ম অনুযায়ী বিচ্ছেদের পরে এখন তারা অবৈধ সম্পর্কেই রয়েছে, যাকে এক কথায় পরকীয়া বলা হয়। এরই মাঝে আলোচনায় আসে অপু বিশ্বাসের সেই মন্তব্যগুলি, যেখানে পরকীয়া করা ব্যক্তিদের ভ্যানিশ করে দিতে চান তিনি। পরকীয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম। তাহলে অপুর এই কথাগুলি সাকিব বুবলিকে কেন্দ্র করে নয় কি? কেননা তারা তো এখন নিশ্চিতভাবেই অবৈধ সম্পর্কে রয়েছে। আর তার চেয়েও আলোচ্য বিষয় হচ্ছে বুবলির কারণে সাকিবের থেকে ছিটকে গেছেন অপু বিশ্বাস, যে কারণে সাকিব বুবলি দুজনের প্রতি খারাপ লাগা তৈরি হয়েছে অপু বিশ্বাসের। আর সেই প্রেক্ষিতে এসব মন্তব্য করলেন কিনা সেই প্রশ্নটিও ছুড়ে দেওয়া হচ্ছে অপুর দিকে। সত্যিকার অর্থে অপুর এই মন্তব্যগুলি বেশ কিছুদিন আগের, মূলত বুবলিকে উদ্দেশ্য করে এসব মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু বর্তমানে যেহেতু সাকিবের সাথেও পরকীয়ার আলোচনায় রয়েছেন বুবলি, সে কারণে অপুর এই মন্তব্যগুলি দিয়ে নতুন আলোচনা তৈরি করা হয়েছে।